মহেশতলায় সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সন্ধান নামলেই শুরু হয় মদ জুয়ার আসর, নেই কোনো প্রশাসনিক নজরদারি। মহেশতলা 24 নম্বর ওয়ার্ডের চক কৃষ্ণনগর মণ্ডলপাড়ায় সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ভগ্নদশা। স্বাস্থ্যকেন্দ্রে যাবার আগে রাস্তায় রয়েছে হাঁটু সমান জল। চূড়ান্ত দুর্ভোগে সাধারণ মানুষ থেকে স্বাস্থ্যকর্মীরা। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নেই কোনো নজরদারি, সন্ধান নামলেই শুরু হয় মদ জুয়ার গাঁজার আসর। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল। মহেশতলার প্রসূতি মহিলাদের কথা ভেবে বাম আমলে প্রসূতি বিভাগের জন্য তৈরি হয় বিল্ডিং। তৈরি হবার 15 বছর কেটে গেলেও শুরু হয়নি। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, তাদের স্বাস্থ্যকেন্দ্রে এসে মদের গ্লাস ও মদের বোতল সরিয়ে শুরু করতে হয় কাজ। দীর্ঘদিন ধরে চলছে এ ধরনের অসামাজিক কাজকর্ম। তারা একাধিকবার প্রশাসনকে জানিয়েও বন্ধ হয়নি স্বাস্থ্যকেন্দ্রে মদ জুয়ার আসর। যে আমরা এরকম 5 বছর এরকম হসপিটাল রাস্তাঘাট সব ডুবে আমরা এরকম কষ্ট করে যে আশা করছি, বাচ্চা কাচ্চা নিয়ে পায়ে খাওয়াই যাচ্ছে, বাচ্চা কাচ্চাদের যে আশা করছি আজ 5 বছর। এই ভোটের সময় তো ওরা ব্রিজ করে একটা উঁচু করে ঝাঁক করে ভোটটা নিয়ে চলে গেল, আমাদের এত ভোটে জিতাও হলো। তা সত্ত্বেও যদি রাস্তার কাজ না হয় তাহলে আমরা কোথায় যাব, কার দরবারে দৌড়াবো? কতদিন পর্যন্ত জল আছে? হ্যাঁ, 5-7 বছর এরকম আমরা করছি, একইভাবে করছি। এতেই হাসপাতালে যেতে হয়? এতেই হাসপাতালে যাচ্ছি। তবে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ সাহা স্বাস্থ্যকেন্দ্রে অসামাজিক কাজকর্মের কথা স্বীকার করে নিলেও এলাকার মানুষদের উপর দোষ চাপিয়ে দেন। ঠিক, ওখানে লোকাল ছেলেরাই আছে, ওখানে বসে আড্ডা মারছে, মদ খাচ্ছে, জুয়া খেলছে। আমরা বহুবার বলেছি, মানুষকে বলেছি, বুঝিয়েছি, পুলিশ প্রশাসনের লোকও গেছে। কিন্তু যদি লোকাল ছেলে এরকম করে, লোকাল যদি না লোক যদি প্রতিবাদ না করে, আমার পক্ষে তো রাত্রিবেলা ওখানে গিয়ে সম্ভব না প্রতিবাদ করা। এই যে হাসপাতালের ভগ্ন দশা, এটা ভেঙে আছে, আমিও বহুবার বলেছি। কিন্তু যেহেতু ওইখানকার পরিবেশের খারাপ বলে কারোর ইন্টারেস্ট না এই কাজগুলো করা, কারণ সত্যি ওখানকার অবস্থা খুব খারাপ। কিন্তু নিরাপত্তারক্ষীও তো নেই। না, কেউ নেই। মহেশতলায় এরকম কোথাও নেই যে একটা স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে ওইভাবে একটা অসামাজিক ওইসব কাজ কেউ করে। সব লোকাল ছেলেরা। আপনারা প্রশাসনিক থেকে কোনো ব্যবস্থা নেন? হ্যাঁ, প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসন 2-একবার গেছে, প্রশাসন গেছে, খবর দিলে যাচ্ছে। কিন্তু লোকাল লোককে তো বলতে হবে যে এটা ভাই করা যাবে না, এটা ঠিক হচ্ছে না। বলবে আমরা পৌরসভার লোক কত করে, লোকাল লোকরা তো বলবে যেটা ঠিক কাজ হচ্ছে না, সেটা বললেও কাজ হয়। সেইটুকুও কারোর থেকে পাচ্ছি না। সব কবে স্বাস্থ্যকেন্দ্র সংস্কার হবে, কবে বন্ধ হবে জোয়ার ঠেক, তাই নিয়েই প্রশ্ন তুলছে স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালের ভেতরেও দেখে? হ্যাঁ। কি দেখেছেন আপনারা? মদের বোতল নিয়ে জল খাচ্ছে, জলের বোতল, মদের বোতল, গ্লাস, এমনকি ছেঁড়া যত রকমের আমাদের ওষুধপত্র সব পড়ে আছে, আমরা নিজেরা এসে গুছিয়েছি। এখানে বমি করা হাসপাতালের মধ্যে? হাসপাতালের মধ্যেই। কোনো নিরাপত্তারক্ষী? না, এই তো অবস্থা, পুরো ভেঙে সব করেছে। কোনো প্রশাসনিক ব্যবস্থা? কিছুই নেই, আপনাদেরই কোনো সহায়তা? সিকিউরিটি নেই, আমরাই নিজেরাই সব পরিষ্কার করলাম। মানে এইভাবেই চলতেই থাকে? এইভাবেই চলে। পেশেন্ট আছে? হ্যাঁ, পেশেন্ট আসে, ডাক্তারবাবু আসেন, পেশেন্ট আসেন, এরকম ভাবেই আসে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।